টলিউড সিক্রেটে আপনাদের অভিনন্দন। আজ আপনাদের দেখাবো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক কলঙ্কময় অভিজ্ঞতা। গত 22শে জুন লন্ডনে বন্ধ হয়ে গেল এসকে মুভিজ প্রযোজিত এবং জয়দেব মুখার্জি পরিচালিত বাংলা ছায়াছবি চালবাজ। কিন্তু কেন বন্ধ হলো চালবাজের শুটিং পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ফেডারেশনের চালবাজিতে? আসুন আপনাদের পুরো ঘটনাটা বলে দিই। আমরা লিখলাম কি আমরা কিন্তু যা টেকনিশিয়ান ভিসা পাচ্ছে, যেরকম ভিসা পাচ্ছে ওরা ফ্লাই করছে। অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান ফ্লাই করেছে, যেদিন ভিসা পেয়েছে নেক্সট ডে ফ্লাই করেছে। সবজন ওরকমই চলে আসছে। ইনফ্যাক্ট 21 তারিখ 3 জন টেকনিশিয়ান 60,000 ফ্লাইটের খরচা দিয়ে 21 তারিখ ওখানে ল্যান্ড করলো। আর 21 তারিখ রাত্রি আমাকে জানাচ্ছে কি আমি 22 তারিখ থেকে শ্যুট করবো না। আমি বললাম কি তাহলে তোমরা ফ্লাইট ধরে এলেন কেন? বললো না, আমাদেরকে ফেডারেশন জানিয়ে দিয়েছে কি তুমি এসেছো কিন্তু তুমি শুটিং করতে পারবে না। কারণ যে সব টেকনিশিয়ান সাথে যেতে পারেননি তাদের আটকায় ভিসা দপ্তর। কারণ উপযুক্ত প্রমাণপত্রের অভাবে, যেমন ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে ব্যাংক স্টেটমেন্টের কোনো মিল নেই এবং কারো বা ব্যাংকে মিনিমাম ব্যালেন্সও নেই। আচ্ছা, এর দায় কি শুধুই প্রযোজকের? আর বিদেশের ধরতিতে লন্ডনে গিয়ে যদি শুটিং বন্ধ করে তো আমাদের পশ্চিমবঙ্গের নাম কত খারাপ ওইখানে হয়েছে এটা আমাকে আলাদা করে বলতে হবে না। হ্যাঁ, বাজিমাত করলেন তারা পশ্চিমবঙ্গের সিনেমাকে কয়েক ধাপ নিচে নামিয়ে দিয়ে। কোনো ক্রমেই শুটিং বন্ধ করা চলবে না। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শুটিং বন্ধ করা যাবে না। তার কারণ তার কনসিকোয়েন্সটা সাংঘাতিক। শুটিং বন্ধ করা মানে একটা চেইন রিয়াকশন তৈরি হলো, সেই ট্রান্সপোর্ট থেকে লজিস্টিক্স থেকে সবকিছু হেওয়ার হয়ে যায়। ক্ষতি হলো পশ্চিমবঙ্গের, বিদেশের মাটিতে পশ্চিমবঙ্গের মাথা নুয়ে গেল। ক্ষতি হলো বাংলার সংস্কৃতি। আমাদের এইখানে পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কোনোভাবে কাজ বন্ধ হবে না, কোনো ডিসপিউট হলে টেবিলে সেটেল হবে। আমরাও ওটা বলছি। ওরা একটা ভালো ওয়ার্ড ইউজ করে নিয়েছে, নন কোঅপারেশন। নন কোঅপারেশন ইজ দ্য ইনডাইরেক্টলি যে বন্ধ। যদি টেকনিশিয়ানরা কাজ না করে নন কোঅপারেশন করে ওটা তো বন্ধই হবে। এর থেকেই বোঝা যাচ্ছে বাংলা ছবির ভবিষ্যৎ অন্ধকার। মনে পড়ে যাচ্ছে 8 বছর আগে যখন তখন স্ট্রাইক ডাকার কথা। আমাদের যেখানে লোক দরকার নেই ওইখানেও লোক নিয়ে যেতে হবে, ওনাকে বসিয়ে টাকা দিতে হবে, ওনাকে বসিয়ে খাওয়াতে হবে, বসিয়ে হোটেলে রাখতে হবে। গ্যাংটকে যখন আমি শুটিং করব বলে আমি এমভাবে জানালাম, তখন বললো একটা নিয়ম আমাদের নতুন তৈরি হয়েছে, যত কয়জন টেকনিশিয়ানরা বাইরে যাবে তাদের একটা লিস্ট আমাদেরকে দেওয়ার প্রয়োজন আছে। 15 দিন আগে টেকনিশিয়ান লিস্ট দিতে হবে। কেন? কিসের জন্য? আমরা তো ফেডারেশন থেকেই টেকনিশিয়ান নিচ্ছি, তাহলে কেন 15 দিন আগে লিস্ট দিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে? কিসের অনুমতি? কার অনুমতি? আমরা প্রয়োজন, আমরা এমপ্লয়ি না, আমরা কাজ দিই। এখন বলছে আমাদের কাছে পারমিশন নিয়ে আপনাকে বাইরে শুটিং করতে হবে। এবার শুনে নিন ফেডারেশনের কি অজুহাত। ওরা কি বলছেন? ওরা বলছেন যে প্রত্যেকবার এসকে মুভিজ ভিসা পাওয়ার অসুবিধার জন্য টেকনিশিয়ান কম নিতে চান। আচ্ছা বলুন তো, যে প্রযোজক এত খরচ করে প্রযোজনা করেন, প্রত্যেকের ভিসার অ্যাপ্লিকেশনের জন্য 10,000 টাকা ফিস দেন, আর সেই ভিসা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কি দায় প্রডিউসারের? দোষ প্রডিউসারের? 21 তারিখ রাত্রি সব টেকনিশিয়ান আমাকে ওখানে, আমি প্লিমুথে বসে আছি, লন্ডন থেকে 5 ঘন্টা দূরে। আমার 12টা ডান্সার ওখানে বসে আছে, লন্ডন থেকে আর্টিস্ট এসে বসে আছে। আমি নেক্সট 10 দিনের লোকেশন আর হোটেল পেমেন্ট করে বসে আছি। আমাকে বলছে 22 তারিখ থেকে শুটিং করতে পারবে না। আমি তারপর ডেসপারেট মেজারে দিদিকে টুইটারে টুইট লিখলাম কি আমার শুটিং আছে, আমাকে প্লিজ শ্যুট করতে দিন। আমি ওখান থেকে গৌতম সান্যালকেও ফোন করেছিলাম, যিনি নেদারল্যান্ডে ছিলেন। উনি বললেন কি উনি বলে দিয়েছেন অরূপ বিশ্বাসকে কি শুটিং স্টার্ট করা হোক। আমি ওয়েট করছি। আমি দেবকে ফোন করেছিলাম, আমি সব যত সেলিব্রিটি ছিল সবারকে বলেছিলাম কি প্লিজ আপনারা আগ্রহ করুন। সবজন টুইটারে এসে আগ্রহ করেছিলেন কি প্লিজ শুটিং আরম্ভ করতে দিন। এই ঘটনায় টলিগঞ্জের সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীরা একজোটে নিন্দে এবং প্রতিবাদ করেছেন। কি বলছেন তারা শুনি। শুভশ্রী গাঙ্গুলি, "This is so bad for our industry." দেব,
অনেক চেষ্টা করেও আমি শুটিং বন্ধটা আটকাতে পারলাম না। রাজ চক্রবর্তী, ব্যাড ফর আওয়ার ইন্ডাস্ট্রি। সমস্যা হচ্ছে সবকিছু মানতে মানতে যখন আমরা দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছি, আর যারা দেখছেন যে সবকিছুই তো মেনে নিচ্ছে, যা বলছি সব মেনে নিচ্ছে, তারা একের পর এক নতুন নতুন সংবিধান তৈরি করছেন। এবং পৃথিবীতে কোথাও কিন্তু এমন কোনো নিয়ম নেই যে এর মধ্যে সীমাবদ্ধ থেকে শুটিং করতে হবে, কি বম্বেতেও নেই। কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে নেওয়ার কোনো মানে নেই। এটা তো অন্য কোনো ব্যবসা নয়, কাকে দিয়ে কাজ করতে হবে, কাকে দিয়ে বালি, সুরকি, সিমেন্ট নিয়ে আসতে হবে, এইভাবে তো নির্ধারণ করা যায় না। সুতরাং খুব স্পষ্টভাবে আমরা মনে করি এই চলচ্চিত্র শিল্প যেটা নান্দনিক, যার একটা এস্থেটিক্স আছে, এই চলচ্চিত্র যেখানে শিল্পী এবং শিল্পের উন্মেষের অবকাশ রয়েছে, তাকে সুস্থভাবে এই রাজ্যে আমাদের ভাষায়, যে ভাষায় সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকরা ছবি করে গেছেন, সেই স্বাধীনতা আমাদের দিতে হবে। কৌশানী মুখার্জি, this is not humanly behavior. Ankush, a request to the Federation. Strict rules can be set later also. First, let us be together and make it a 100 crore industry. Producer comes first. কিন্তু 20 জুন 2017 নির্দেশ গেল মহামান্য ফেডারেশনের তরফ থেকে শুটিং বন্ধ করতে হবে। কিন্তু ফেডারেশন শুটিং করতে দেয়নি। ব্যাস, এসকে মুভিজ বুঝলেন ফিরে তাদের আসতি, কারণ প্রতিদিনের বিপুল খরচ। অতএব চালবাজ নামের শিশুটিকে মাতৃ জঠরেই গর্ভপাত করানো হলো। আর আমরা ফ্রাইডে 22 তারিখ ফ্রাইডে ছিল, ওই সময় আমাদেরকে শুটিং বন্ধ করা হলো। 25 তারিখ ঈদ ছিল, সবারকে 50,000 60,000 টাকা ওয়ান ওয়ে টিকিট করে 40 জনের টিকিট কেটে আমি 20 লাখ টাকা স্পেন্ড করে সবাইকে নিয়ে এলাম এখানে। আমার কম করে 1 কোটি টাকা ক্ষতি হলো। ক্ষতির পরিমাণ 1 কোটি টাকা। এর দায় বহন করবে কে? লন্ডনে চালবাজ ছবির শুটিং বন্ধ না করে তারা তো সুব্যবস্থাও নিতে পারতেন। প্রডিউসারকে পেনাল্টি চার্জ করতে পারতেন, বা টেবিলে বসে আলোচনার মাধ্যমে রফা করতে পারতেন। কিন্তু কি করলেন? শুটিংটি আটকে দিলেন, তাও আবার স্বদেশে নয়, খোদ লন্ডনে। হ্যাঁ, বাংলার মাথা একেবারে হেঁট করে দিলেন। মুখ্যমন্ত্রীর কলকাতা আর লন্ডন হয়ে উঠল না, কলকাতা লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। এর দায় বহন করবে কে? সবকিছু তো আপনারা নিজের চোখেই দেখলেন আর শুনলেন। এবার চাই আপনাদের মতামত। এই চ্যানেলে আরো ভিডিও দেখবার জন্য লাইক করুন, ভিডিওকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।